আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাআলার এক বিশেষ রহমতে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেই প্রশ্নটি আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে ক্যালকুলাস 1 চ্যাপ্টার 7 অর্থাৎ এক্সাম্পল 23। তো এখানে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমাদের সাজেশনে রয়েছে। তো সাজেশন অনুযায়ী আমরা আজকে ক্লাসটি দেখব। খুবই গুরুত্বপূর্ণ, প্রায় 90% এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। আর তোমরা যারা সাজেশন ইতিপূর্বে নাওনি অবশ্যই সাজেশন নিবা। আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, মাস্টার্স পর্যন্ত অর্থাৎ বিএসসি গ্রুপ দেওয়ার চেষ্টা করি, আর সায়েন্সের বিষয়গুলো আর কি সাজেশন। এরপর আমরা অনার্সেরও তাই ম্যাথ ক্লাসগুলো নেওয়ার পাশাপাশি আমরা অন্যান্য অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাজেশন দিয়ে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি দেখতে পেয়েছো সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনটি তোমরা নিতে পারো। তো এখন বিষয়টি হচ্ছে যে এখন দেখো একটু প্রশ্নটা। তো দেখাও যে ফাংশন অফ এক্স 4x³ মাইনাস 9x² প্লাস 6x ফাংশনটির x সমান 1/2 অর্থাৎ হাফ বিন্দুতে গরিষ্ঠ মান আর x সমান 1 বিন্দুতে লঘিষ্ঠ মান বিদ্যমান। এটা কিন্তু আমাদের দেখাতে হবে। তো আগের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি একটা ফাংশন দেওয়া থাকতো, লঘিষ্ঠ আর গরিষ্ঠ মান নির্ণয় করতে বলতো। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান নির্ণয় করতে বলতো। এখন যে বিষয়টা হচ্ছে এখন উল্টোটা, মানে একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুকে ব্যবহার করে আসলে এটার সঙ্গে মিলে কিনা তাহলে আমাদেরকে প্রমাণ হয়ে গেল বা দেখানো হয়ে গেল। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে ফাংশনটি দেওয়া আছে, তো দেওয়া আছে ফাংশনটি, তো যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি হিসাব করব। তো এখানে 9x² প্লাস এটা যেহেতু কোনো গুণ আকারে নেই, তো সরাসরি আমরা একবার অন্তরীকরণ করব, তারপর আরেকবার অন্তরীকরণ করব, করে আমরা গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান হওয়ার যে শর্ত সেখানে হিসাব করলে দেখা যাবে যে এটা আসলে প্রমাণটি হয় কি না। তো এখন দেখো এখানে এ প্রাইম বলতে হচ্ছে একবার অন্তরীকরণ x এর সাপেক্ষে। তো এটা যদি আমরা হিসাব করি অর্থাৎ একটা সূত্র আমরা জানি d/dx x⁴n nx⁴n-1 এই সূত্র আমাদের ব্যবহার হবে। তো যেখানে আমরা লিখতাম dy/dx, তো x এর সাপেক্ষে অন্তরণ করতাম। তো যাই হোক ওই জিনিসটাই এখন এটা যদি আমরা ভেঙে একটা দেখাই, দেখো এটাকে x এর সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। তো ধরো এটা 4 আছে, 4 এর জায়গায় থাকবে, x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে দেখো এটা করে x⁴n এর মতো মিলে যায়। তাহলে আমরা সূত্র কি জানি, পাওয়ারটা আগে আসে, তাহলে 3 × x বলতে এই যেটা xই, আর পাওয়ার থেকে যে পাওয়ারটা আছে তার থেকে 1 বিয়োগ হয়। তাহলে এখানে দেখো এটা গুণগুলো 3 × 4 = 12, আর এখানে বাদ দিলে 3 থেকে 1 বাদ দিলে হবে পাওয়ার কত হবে এটা, অর্থাৎ 12x²। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে এখানে কত 12x² মাইনাস এটা অন্তর্গণ করলে কত হবে, অর্থাৎ গুণ হয়ে যাবে, 9 × 2 = 18 হয়ে যাবে, আর একটা পাওয়ার কমবে, তার মানে কত x শুধু থাকবে, আর এটাকে x এর সাপেক্ষে অন্তরণ করলে শুধু 6 থাকবে। এই হলো বিষয়। এখন আরও একবার আমাদের কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরণ করতে হবে। তো x এর সাপেক্ষে যদি আমরা অন্তরকরণ করে ফেলি, এখানে $' সমান, এখন দেখো এই পাওয়ারটা এখানে গুণ হয়ে যাবে, কত 12 × 24, আর এখান থেকে একটা পাওয়ার কমবে, তার মানে এখানে কত x থাকবে, আর এখানে x এর সাপেক্ষে অন্তরণ করলে কত হবে 18। এই হলো বিষয়। তাহলে প্রয়োজনীয় তাগিদে এটাকে আমরা কি করতে পারি, x এর সাপেক্ষে যেতে একবার অন্তরকরণ করলাম, এটাকে ডট আমরা এক সমীকরণ দিতে পারি। তো এটাকে আমরা কি আরও একবার অন্তর্করণ করে ফেলছি, তাহলে এটা ডট আমরা কি 2 নং সমীকরণ দিতে পারি। কি করতে বলছে যে এখানে বলছে যে x সমান হাফ বিন্দুতে নাকি গরিষ্ঠ মান থাকে, আর x সমান 1 বিন্দুতে নাকি লঘিষ্ঠ মান বিদ্যমান থাকে, এটা আমাদের দেখাতে হবে। তো সেটা একটু আমরা দেখব। সেটা হচ্ছে যে শর্তানুসারে আমরা জানি a'(x) সমান 0, ঠিক আছে। এই শর্তের মাধ্যমে আমরা এটা কি প্রমাণ করতে পারবো। একটু খেয়াল করো এখানে a'(x), তো a'(x) বলতে এই জায়গাটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে a'(x) বলতে এটার মান কত, অর্থাৎ a'(x) বলতে মান হচ্ছে 12x² মাইনাস 18x প্লাস 6, আর এখানে 0, এটা হচ্ছে শর্তের 0। আর এটা আমাদের কি আছে দেখো 1 2 3 পদ, আর 3 পদ বিশিষ্ট মিডল টার্ম হয়ে থাকে। তো x² এর আগের সহগ এবং এই শেষের সংখ্যা গুণ করে মাঝেরটা মিলাইতে হয়। তাহলে এখন দেখো 12 × 6 গুণ করলে কত হবে, 6 × 2 = 12, আচ্ছা এটা 7, অর্থাৎ এটা আসে, ঠিক আছে। এখন এটাকে ভেঙে আমাদের -18x মিলাইতে হবে। তাহলে এখন কত, যেহেতু জোড় 2 দ্বারা ভাগ করো, আবার 2 দ্বারা ভাগ করো, 18 × 2 = 36,
আবার 2 দিয়ে ভাগ করো, 9 2 18, আবার এখানে যাবে না, 3 দিয়ে ভাগ করতে হবে, 3 3 9। অর্থাৎ এই যে উৎপাদকগুলো রয়েছে এই উৎপাদকের সাহায্যে আমাদের কতটা মিলাইতে হবে, কত দেখো তো এখানে 3 দুগুণে 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 6 যোগ করলে কত হবে 18। তাহলে এখানে আমরা যে জিনিসটা পেলাম অর্থাৎ 12x স্কোয়ার, তাহলে এখানে কত 12x মাইনাস 6x, তাহলে এখানে 2 দুগুণে 4 আর এখান থেকে একটু নিলে কত 3 4 12 আর এখানে কত 3 দুগুণে 6, তার মানে এটা অর্থাৎ এটা যোগ করলে হবে এটা প্লাস 6 = 0। আশা করি বিষয়টি ক্লিয়ার। দেখো এখানে যদি আমরা কমন নেই, কমন এখানে 12 এখানে 12 যদি কমন নেই তাহলে 12 কমন আর এখানে x কমন যায়, তাহলে এখানে 12x কমন, তাহলে এখানে থাকে কি x থাকে মাইনাস 12x কমন নিয়ে ফেলছি আমরা, তাহলে এখানে কিছু নেই 1 থাকবে। আর এখানে দেখো এখানে তাই করতে হবে, এটার সঙ্গে এটা মিলাইতে হবে, কারণ আমরা মিডল টার্ম জানি হচ্ছে প্রথম ব্র্যাকেটে যা থাকে দ্বিতীয় ব্র্যাকেটে তাই থাকে। তাহলে এখান থেকে আমরা 6 যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে কি অর্থাৎ x, ঠিক আছে, তাহলে এখানে কত প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে 1, ঠিক আছে, যদি গুণ করে দাও আগেরটাই মিলে যাবে। তো দুই পাশে কি এটা একই, তাহলে একটা কমন নিলেই হবে, আর অবশ্যই কত 12x মাইনাস 6 = 0। তাহলে এখন এটা সমান 0 বুঝে, এটা সমান 0 বুঝেই, তাহলে এখন দেখো তো x মাইনাস 1 = 0 অথবা 12x মাইনাস 6 = 0। তো সাইড চেঞ্জ করে x = 1 হয়ে যাবে, আর এখানে দেখো 12x মাইনাস আছে ওইদিকে প্লাস হয়ে যাবে, আর এখান থেকে একটু কাজ করি, তাহলে x এর মান বের করতে হবে যেহেতু 6/12, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে অর্থাৎ 6 দুগুণে 12, উপরে কত 6 দুগুণে 12, তাহলে 1/2 অর্থাৎ হাফ, অর্থাৎ x এর মানটা আমরা বের করলাম কত হাফ। লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান থাকার সত্ত্বে হচ্ছে যে 2 নং সমীকরণ যে বিন্দুগুলো আমরা বের করলাম সেই বিন্দুগুলো হচ্ছে এই যে এইগুলো, যেটা বের করলাম x এর মান 1 আর x এর মান কত হাফ, তো এটা কিন্তু দেওয়াই ছিল, তারপর আমরা বের করলাম। এখন দেখো যদি 0 থেকে অর্থাৎ দ্বিতীয় অন্তরীকরণ করার পর যদি কোনো একটা মান 0 থেকে ছোট হয় তাহলে গরিষ্ঠ মান থাকে, আর 0 থেকে যদি বড় হয় কোনো একটা মান তাহলে সেক্ষেত্রে আমরা জানি কী মান থাকে, লঘিষ্ঠ মান থাকে। মানগুলো পাওয়া গেছে, সেই মানগুলো কিন্তু কোথায় বসাইতে হবে, আমরা 2 নং সমীকরণ অর্থাৎ দ্বিতীয় যে অন্তরীকরণ করা ছিল তাহলে 2 নং সমীকরণ আমরা কাজ করব। তো 2 নং সমীকরণ কত f ডাবল প্রাইম এখানে x ছিল, ঠিক আছে, f ডাবল প্রাইম x, আর তাহলে f ডাবল প্রাইম x ইকুয়াল কত 24x মাইনাস 18, এই হলো বিষয়। তো এখন এখানে আমরা মান বসাবো, কিসের মান, প্রথমে x এর মান হাফ বসাবো। তো x এর মান যদি হাফ বসাই এখানে, তাহলে f ডাবল প্রাইম এখানে হাফ বসালাম, তাহলে কত 12 ইন্টু x এর মান হলো এটা, যেটা তো এখানে হিসাব করে দিই কত আসে, 12 দুগুণে 24, অর্থাৎ এটাই থাকবে মাইনাস হচ্ছে এটা বাদ দিয়ে কত মাইনাস 6 আসে। তো আমরা জানি f যে ডাবল প্রাইম যে বিন্দুতে যে মানটা আমরা বসাবো যদি 0 থেকে কোন একটা মান ছোট হয়, দেখো 0 থেকে, দেখো এই মানটা দেখো তো একটু খেয়াল করে, তাহলে 0 থেকে এই মানটা কিন্তু ছোট, 0 থেকে মাইনাস 6 কিন্তু ছোট। তো আমরা জানি 0 থেকে কোনো মান ছোট হলে সেই মানটা গরিষ্ঠ মান হয়, সেই মানটা কি হয় গরিষ্ঠ মান। তা প্রথমে এর ফাংশনটি ছিল x এর মান যদি হাফ বসায় তাহলে গরিষ্ঠ মান থাকবে, তাহলে আমরা দেখাতে পারলাম x সমান 1 অর্থাৎ হাফ বিন্দুতে ফাংশনটির কি মান, গরিষ্ঠ মান বিদ্যমান, ঠিক আছে, এটা কিন্তু মিলে গেছে, মানে প্রমাণ হয়ে গেছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। একইভাবে আমাদের কি করতে হবে যে x এর মানটা আমরা কি অর্থাৎ x এর মান যদি আমরা 1 বসাই তাহলে 2 নং সমীকরণে, অতএব আমরা 2 নং সমীকরণ হচ্ছে f ডাবল প্রাইম x ইকুয়াল 24x মাইনাস 18। তো এখন যে মানটা অর্থাৎ এখানে x এর মান আমরা যদি 1 বসাই, 1 বসিয়ে যদি সত্যটা কি হয়, এখানে এরা বলছে যে x সমান 1 বসালে তাহলে লঘিষ্ঠ মান পাওয়া যাবে। তো লঘিষ্ঠ মান সত্য কি, অবশ্যই 1 বসার পর এই 0 অপেক্ষা এই মানটা বড় হবে, তাহলে কিন্তু লঘিষ্ঠ মান থাকবে, অন্যথায় থাকবে না। তাহলে এখন মান বসাও, তাহলে x এর জায়গায় আমরা শুধু 1 বসাবো এটা। তো একটু খেয়াল করে দিই কত আসে, 24 18, তো বাদ দিয়ে কত আসে, এটা আসতেছে 6 আসতেছে না, এটা 24 থেকে 18 বাদ দিলে 6 অর্থাৎ 6 আসবে। তাহলে এই মানটা একটু খেয়াল করো, 0 থেকে 6 কি বড় না ছোট, অবশ্যই 0 থেকে কি, তো
তো এখন দেখো 0 থেকে 6 ছোট না বড়, তো 0 থেকে 6টা কি বড়, তার মানে কি এখানে আমরা লিখতে পারি অর্থাৎ 6 গ্রেটার দেন 0, 6 গ্রেটার দেন 0, তার মানে 0 থেকে 6 মানটা বড়। তো এরকম শর্ত যদি মিলে যায় তাহলে বুঝতে হবে এটা কি, অর্থাৎ লঘিষ্ঠ মান বিদ্যমান, তার মানে এদের সঙ্গে যে প্রশ্নটি ছিল সেটা আমাদের মিলে গেছে। তাহলে আমরা f x সমান 1 বিন্দুতে লঘিষ্ঠ মান বিদ্যমান, এই হলো বিষয়। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন তো লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান এক কথায় বলতে গেলে 0 থেকে এই যে প্রসেসগুলো, প্রথমে একটা সমীকরণ বা একটা ফাংশনকে এক্সের সাপেক্ষে অন্তরণ করতে হবে একবার, আরও একবার করতে হবে এক্সের সাপেক্ষে, অর্থাৎ 2বার। তো করার পর এখন আমরা যেটা সন্ধিবিন্দু বলি বা প্রথম যে সমীকরণটি ছিল সেই সমীকরণটি লিখে তার যদি মিডল টার্ম হয়, মিডল টার্ম করার পর এক বা দু একটা মান আসবে, মান বের হবে, ওই মানটা আমরা 1 নং সমীকরণে অর্থাৎ যেখানে 2বার অন্তরীকরণ করা আছে সেখানে বসাবো। বসার পর যখন দেখা যাবে কোনো একটা মান এই দ্বিতীয় অন্তরীকরণ করার পর 0 থেকে যদি ছোট হয় তাহলে গরিষ্ঠ মান হয়, আর 0 থেকে কোনো একটা মান যদি বড় আসে তাহলে কি হবে, লঘিষ্ঠ মান আসে। তো আমরা এই প্রশ্নটা দেখতে পেলাম যে যখন আমরা এক্সের যে মানটা ছিল হাফ, এই বিন্দুতে বসানোর পর দ্বিতীয় অন্তরীকরণে বসার পর দেখা গেছে যে এই মানটি ছিল 0 থেকে কি ছোট রুলসটা। আর যখন কি থাকবে যে এখানে দেখো এক্সের মান 1 বসার পর এই যে 2 নং সমীকরণ বা 2 নং অন্তরীকরণ যেখানে আমরা করলাম সেখানে বসার পর দেখা গেছে যে এক্সের মানে এই পাশের মানটা অর্থাৎ এই শর্তের সঙ্গে মিলে গেছে, অর্থাৎ 6 ছিল, অর্থাৎ 6 অবশ্যই 0 থেকে বড়, যার কারণে এই বিন্দুতে অর্থাৎ x সমান 1 বিন্দুতে লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এটি একটু খেয়াল করব। তো এখন আমরা দেখব যে x সমান 3/4 বিন্দুটি ফাংশন অফ x অর্থাৎ fx ফাংশনের ইনফ্লেকশন বিন্দু, fx ফাংশনের ইনফ্লেকশন বিন্দু নির্ণয় করার সূত্র, অতএব ফাংশন অফ x ফাংশনের ইনফ্লেকশন নির্ণয় করার শর্তটি হচ্ছে f ডাবল প্রাইম x ইকুয়াল 0 হয়। ঠিক আছে, এই হলো বিষয়টি, এটা একটা শর্ত, ইনফ্লেকশন বিন্দু বের করার শর্ত হচ্ছে এটা। তাহলে একটু বুঝতে হবে, এখানে একটু খেয়াল করো, এখানে f ডাবল প্রাইম x মানে কি, অর্থাৎ এখানে আমরা যেটা অন্তরীকরণ করছিলাম f ডাবল প্রাইম x মানে হচ্ছে এই জায়গাটা, তাহলে 24x মাইনাস 18 ইকুয়াল টু সূত্রে 0। এখন একটা মান বের করে দেখো কি আসে, 24x মাইনাস যেটা প্লাস হয়ে যাবে, আর এখানে একটু খেয়াল করে x ইকুয়াল কত 18/24, একটু কাটাকাটি করলে 6 দিয়ে কাটলে কত আসে, 3 দিয়ে 3 6 18, 4 6 24, তার মানে এখানে x এর যে মানটা পাওয়া গেছে সেটা হচ্ছে 3/4। আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি বুঝতে পেরেছি। একটা ইনফ্লেকশন বিন্দু বের করতে গেলে দ্বিতীয় যে অন্তরীকরণ সেখানে ক্যালকুলেশন করে যে বিন্দুটা পাওয়া গেছে সেই বিন্দুটির ব্যবধি বের করতে হবে। 0 থেকে যদি যে বিন্দুটি ছিল 0 থেকে যদি মানটি ছোট হয় তাহলে এটা হবে ঢালটি হবে হ্রাস পাবে, আর 0 থেকে বড় হলে ঢালটি বৃদ্ধি পাবে। এই কথাটি একটু আমরা লিখব। তো এখন দ্বিতীয় যে প্রশ্নটির কিছু কথা লিখতে হবে এখানে। দেখো যখন আমরা কি করলাম যে ইনফ্লেকশন বিন্দু বের করলাম, তো ইনফ্লেকশন বিন্দু বের অর্থাৎ দ্বিতীয় যে অন্তরীকরণ করা ছিল সেখানে হিসাব করলে x এর মান আমরা 3/4 পেয়ে গেছি। তো এটাই বলছে যে x এর সমান 3/4, এই ফাংশনটি নাকি ইনফ্লেকশন বিন্দু। আর ইনফ্লেকশন বিন্দুটা হচ্ছে এরকম যে কোনো একটা ব্যবধি থাকবে যেটা যদি x এর মানটার থেকে অর্থাৎ এই মানটার থেকে এটা কী হয় ছোট হয়, তাহলে ব্যবধিতে তাহলে অর্থাৎ 0 থেকে যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি কনকেভ ডাউন অর্থাৎ ঢাল হ্রাস পায়, মানে ঢালের পরিমাণটা আমরা জানি যেটা চিত্রগতভাবে আছে সেই চিত্রগতভাবে লঘিষ্ঠ মান না গরিষ্ঠ মান সেটা আমরা দেখব পরে। তো আপাতত এই জিনিসটা মনে রাখবা। তো এখানে দেখো এই যে 0 থেকে দ্বিতীয় যে অন্তরীকরণ করা আছে সেটার মানটা কি অনেক ছোট, এই কারণে আমরা এই অর্থাৎ কনকেভ ডাউন অর্থাৎ ঢালটি হ্রাস পাবে। আর এরপর দেখো যদি এখন এরকম হয় যে x এর মানটা অর্থাৎ এই যে অর্থাৎ দ্বিতীয় অন্তরীকরণ করার থেকে অর্থাৎ মানটা যে কী হয় বড় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা হলো কনকেভ আপ অর্থাৎ ঢালটি বৃদ্ধি পাবে। এই হলো বিষয়। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এই পর্যন্তই। আশা করি ক্লাসটি আমরা খুব সহজে বুঝে গেছি। যদি কোনো জায়গায় বিন্দু পরিমাণ বুঝতে অসুবিধা অবশ্যই
তোমরা কমেন্টসে লিখবা অথবা হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো অথবা সাজেশন নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।